হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলাদেশে বঙ্গ অ্যাপে রিলিজ হওয়া, বিশেষ করে এখন রিলিজ হওয়া এবং এটা বেসিক্যালি এপ্রিল মাসে রিলিজ হয়ে গেছে শাকিব খানের সিনেমা রাজকুমার, তার রিভিউ করতে চলেছি। যেটি ডিরেক্টর হলো হিমেল আশরাফ, যারা এর আগে প্রিয়তমার বলে সিনেমাটা বানিয়েছিল এবং সেটা বাংলাদেশে ম্যাসিভ ব্লকবাস্টার হিট হয়েছিল, সবথেকে বেশি ইনকাম করা। তো এই সিনেমাটা কেমন হলো, যদি গল্পটা আমি ছোট্ট করে বলি, তার আগে বলে রাখা উচিত আমি কিভাবে দেখলাম সেটা আমি নিশ্চয়ই আপনাদের বলবো না। এটা বঙ্গ অ্যাপে আপনারা 25 টাকা বোধহয় সম্ভবত এই টাকা দিয়ে আপনারা রেন্টে দেখতে পারেন। আমার দেখার সেটা প্রয়োজন নেই, আমি রাস্তা ঠিক বুঝে নিয়েছি, আপনারাও নিশ্চয়ই বুঝে গেছে। যাই হোক, সিনেমা যদি গল্পের কথায় আসি আমি এখানে, শাকিব খানের ক্যারেক্টারটা সে যে গ্রামে বসবাস করে এবং তার একটাই স্বপ্ন বা বলা যায় তার একটাই মনে ইচ্ছা, সে আমেরিকা যাবে তার নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে সে আমেরিকা যায়ও, সঙ্গে কাটনি মানে যে মেয়েটি রয়েছে তাকে নিয়ে যায় এবং কীভাবে নিয়ে যায় সেটা আপনারা সিনেমা দেখে জানবেন। এবং আমেরিকা যাওয়ার উদ্দেশ্যটাই হয় কি, তার কি পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা হলো তার মাকে খুঁজে পাওয়া, কারণ তার মা তাকে ছোটোবেলা ছেড়ে চলে গেছিলো। কেন গেছিলো সেটা সে জানে না। তো আলটিমেটলি কি সে তার মাকে গিয়ে খুঁজে পাবে এবং এর মাঝখানে তাকে কী কী বাধা বিপত্তি পার করতে হবে, এই নিয়েই সম্পূর্ণ সিনেমা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে এখন বঙ্গ অ্যাপে গিয়ে আপনারা রেন্টে এই সিনেমাটা আপনারা দেখতে পারেন। তো কেমন হলো দেখুন, একটা কথা যদি সত্যি করে বলতে হয়, এই সিনেমার গল্প কিন্তু প্রিয়তমার গল্পের থেকে বেটার, আইডিয়া ওয়াইজ কিন্তু ডেফিনেটলি বেটার। এবং প্রিয়তমার থেকে এই সিনেমার প্রিমিয়ামনেসও কিন্তু বেশি, যেহেতু এটা অ্যাব্রডের শুটিং, সো সেখানে একটা আলাদা মানে একটা কালার টোনই আলাদা রকম ইউজ করা হয়। সেখানে আপনি যখন আমেরিকার ভিউজগুলো জায়গাগুলো দেখবেন, আপনার দেখতে হয়তো ব্যাপারটা আরও বেশি কোয়ালিটি ওয়াইজ ভালো লাগবে। সেই দিক থেকে কিন্তু এটা প্রিয়তমার থেকে দেখতে বেটার লাগবে। এবার কথা হলো সিনেমাটা কি বেটার? সামহাউ বেটার, সামহাউ নট। তো যদি আমি বলি সিনেমার মধ্যে পজিটিভ দিক কী আছে, লিমিটেড কিছু পজিটিভ দিক আছে এই সিনেমাটার মধ্যে। তার মধ্যে প্রধান একটা দিক হলো ডেফিনেটলি এই গল্পের আইডিয়াটা, এবং সেই অনুযায়ী গল্পের ক্লাইম্যাক্স যা হওয়া উচিত ছিল আলটিমেটলি সেটা হয়নি। বাট সেটা যদি যেরকম হতে পারতো, তাই আমি বলতে চাই গল্পের আইডিয়া কিন্তু এই সিনেমাটা একটা ইমোশনাল জার্নি, এবং সেটা কিন্তু যদি ভালোভাবে লিখতে পারতো, ভালোভাবে যদি সেটা ডেলিভার করতে পারতো, এটা মারাত্মক হতো। দ্বিতীয় বলবো হলো এখানে শাকিব খানের কিছু কিছু জায়গায় পারফরমেন্স তার অন্যান্য প্রিভিয়াস পারফরমেন্স তুলনায়, বা বলা যায় প্রিয়তমার ওই লাস্ট 5 মিনিটের মতো না, ওটা মারাত্মক ছিল। আমি বলবো অন্যান্য সে যে সিনেমা করে তার তুলনায় এখানে কিন্তু বেটার ছিল। এবং তার সাথে তার বাবার একটা সিন, তারেক আনাম খানের একটা সিন আছে সিনেমার শেষের দিকে ঘরের মধ্যে বসে, তো সেই জায়গায় তাদের দুজনের পারফরমেন্সও কিন্তু ভালো ছিল, বেশ ভালো ছিল, ওটা কিন্তু প্রশংসা করার মতো। এছাড়া যদি বলি পারফরমেন্স ওয়াইজ, আমার কিন্তু আর সিনেমায় সেরকম কিছু ভালো কারোর লাগেনি। তারেক আনাম খান সে যেরকম পারফর্ম করে তার থেকে বলা যায় এখানে খারাপই পারফর্ম করেছে তুলনায় মানে আমি সেটা বলতে চাই, কিন্তু সেটা দেখতে যে খারাপ লেগেছে একেবারে খারাপ একেবারে সেটা না। তাই বলবো এদের দুজনের পারফরমেন্স তাও ঠিকঠাক ছিল। আমি যদি কার্টনির কথা বলি, কার্টনির পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো না। তো চোখে মুখে এক্সপ্রেশন একেবারেই নেই, কোন এক্সপ্রেশনে কোনটা করতে হবে, কীভাবে তাকাতে হবে, কোনভাবে ভয় পেলে কীভাবে ভয় পেতে হবে, হাসার সময় কীভাবে হাসতে হবে, কোনোটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। জাস্ট পুতুল হিসাবে তাকে ইউজ করা হচ্ছে এবং কিছু ওই তোতা পাখির মতো লাইন দিয়ে দিয়েছে, যেগুলো বলতে হয় সেগুলো সে বলে গেছে, যেটা একেবারেই মানায়নি। তো যাই হোক, তার পারফরমেন্স ভালো ছিল না। মাহিয়া মাহি এখানে একটা ক্যামিও করেছে, তার সেখানে বেশি কোনো সেরকম ডায়লগ নেই, যেইটুকু জায়গায় ছিল ঠিকঠাক। ক্লাইম্যাক্সে গিয়ে যেই জায়গাটা ছিল সেটা এখানে আমার সামান্য তার পারফরমেন্স একটু বেটার লেগেছে। এবং পারফরমেন্সের দিক থেকে আর কারোর সেরকম আমি আহামরি কিছু আমি এই সিনেমার মধ্যে খুঁজে পাইনি। তবে হ্যাঁ, আর কি ভালো আছে সিনেমার মধ্যে, ডেফিনেটলি যেটা বললাম গল্পের আইডিয়া ভালো এবং এদের দুজনের পারফরমেন্স ভালো। এছাড়া সিনেমার মধ্যে একটা গান আছে যেটা আমার ভালো লাগে, বাকি গানগুলো ভালো না। এবং সিনেমাটা একটা টোনে ইউজ চলতে থাকে, তো সেই যে জার্নিটা, সেই জার্নিটা দেখতে আপনার কিছুটা হলেও এনগেজ থাকবেন, কারণ একটা ঘটনা যেহেতু একটা ইমোশনাল স্টোরি থাকবে, তার জন্য আপনি সেই মধ্যে কিন্তু এনগেজ থাকতে পারেন। তবে সিনেমার মধ্যে কিন্তু বেশ কিছু খারাপ দিক আছে, তার প্রধান কারণ হলো এই সিনেমার রাইটিং, চিত্রনাট্য, সেগুলো সবার আগে রাখবো। প্রথম কথা হলো একটা এমন গল্প বাঁচা হয়েছে যেটা দেখাতে গেলে আপনার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ডিটেলিং কিন্তু আপনাকে করতে হবে।
সিনেমার লেন্থ 2.5 ঘন্টার উপর হওয়া সত্ত্বেও এখানে অজস্র জায়গা রয়েছে যেগুলোকে বাদ দিয়ে চলে গেছে, এবং এমন অনেক জায়গা রয়েছে যেগুলো আননেসেসারি এখানে ঢোকানো হয়েছে। যেমন ধরুন কাটনির যে স্টোরিটা রয়েছে সেটাকে যেইভাবে গল্পের মধ্যে আনা হলো মানা গেল, তারপরে যেই ঘটনাগুলো ঘটলো সেইগুলো জাস্ট ফোর্সফুলি যখন মনে হচ্ছে, মানে সেখানে অ্যাকশন না আনো। প্রথম কথা, অ্যাকশন দেখে তো আমার মনে হচ্ছে শাকিব খানকে বাংলাদেশের ফুটবল টিমে চান্স দেওয়া উচিত। তার এত সুন্দর কিক, সেইগুলোকে দেখলে অ্যাটলিস্ট মনে হবে না এই টপ স্কোরার হয়েও যেতে পারে। যাই হোক, সেটা পরের কথা। আমি বলবো এই সিনেমাতে অ্যাকশন যেরকম আনা হচ্ছে সেগুলো যেমন ফোর্সফুলি, গানগুলো যেভাবে ইউজ করা হচ্ছে সেইগুলো ফোর্সফুলি, প্লাস এখানে গল্পের সাবপ্লটগুলোকে যেরকম রাখা হয়েছে সেইগুলো অযথা, কমেডি পোর্শন যেগুলো রয়েছে সেগুলো খুবই ক্রিঞ্জ, এবং সিনেমার যে মেন যে জায়গা, যে মেন আমি ক্লাইম্যাক্স, সেখানে যেই ঘটনাটা ঘটে বা তার পরিণতি যা হয় ওইটা, আমি যদি প্রিয়তমার সাথে তুলনা করি, প্রিয়তমা কিন্তু ছাপ খেয়েছিল মনের মধ্যে, এখানে কিন্তু ছাপ খেয়ে যাওয়ার সেরকমই চান্স ছিল, বাট সেটা স্টেজিং হোক বা সেই পরিণতিটা এমনভাবে ঘটানো হোক, সেখানে একটা ছেলে আসে, সে যা করে ওখানে, হঠাৎ করে সে কোথার থেকে আসলো, সে ওখানে থাকেও না, এত দূর থেকে শুধু এই করতেই আসলো বা কী করতে আসলো সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, একেবারেই সেটা মানায়নি। সেটা মানে সে এখানে আসার পর তার কার্যসিদ্ধি করার পর সে যেদিক দিয়ে চলে যায় সেখানে কোনো আলটিমেটলি রাস্তা নেই, বাট কী করে হলো, একটা ডিস্টেন্সের একটা ব্যাপার রয়েছে, দুজন মুখোমুখি এত যে জায়গায় দাঁড়ানো, তো সেটা সোজাসুজি হতে গেলে দাঁড়াতে পারে না, ব্যাকা কী করে দাঁড়িয়ে সে অন্য দিক দিয়ে চলে যায়। যাই হোক, আপনার আমি এগুলো অত বললে বোঝাতে গেলে পুরোটাই বলে দেওয়া হবে, তার থেকে বড় আপনারা দেখুন, দেখে নিজেরাই ডিসাইড করুন, কারণ ক্লাইম্যাক্সটা মানে পুরো অগোছালোভাবে ক্লাইম্যাক্সটা করা হয়েছে, এবং সেখানে যেরকমভাবে স্টেজিং করা হয়েছে খুবই বাজে। হিমেল আশরাফের ডিরেকশন আমি বলবো এগেইন প্রিয়তমার মতো এখানেও কিন্তু ভালো না, এখানেও কিন্তু আরও ইমপ্রুভ করতে হবে, আরও কাজের মধ্যে মানে এই আজকের দিনের মতো কাজ করতে হবে, কারণ তার কাজের মধ্যে সেই ব্যাড ডেটের মানদাত্তা আমলের ছাপ কিন্তু রয়েই গেছে। এখানে একজন বাড়িওয়ালার জায়গা রয়েছে, সে তার যে জায়গাটা এখানে ক্লোজ আপ এখানে দেওয়া হলো, তার প্রপার কারণটা না খুব বেশি ভরসা করা গেল না, তাকে সে একটা কারণ দিল সেটা তাও ঠিক আছে, কিন্তু সেটা খুব বেশি মানে সেই ব্যাপারে মুক্তিযুদ্ধী ব্যাপারটা কিন্তু অলরেডি চলে আসে, কিন্তু সেটা প্রেজেন্টেশন বা তার যে দিকটা এখানে দেখা হলো সেটা খুব বেশি আমার কাছে অ্যাটলিস্ট ছুঁতে পারলো না। আমার মনে হয় সেটাকে ভালোভাবে করাও যেতে পারতো, তার প্রপার ব্যাখ্যার কারণটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি এফেক্ট করলো না। এবং সিনেমার এডিট নিয়ে যদি কথা বলি, আমার একটাই জিনিস বারবার মনে হচ্ছিলো এটা সিনেমা না, এটাকে নাটক। বাংলাদেশে যেরকম নাটক হয়ে থাকে সেখানে যেরকম এডিট হয়ে থাকে, হঠাৎ করে শুরু খালি মানে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, আবার পরের সিন শুরু হবে। তো এরকম ধরনের কাজ কিন্তু আর লোকে আজকালকার দিনে দেখে না। এইগুলো সেই গ্রাম্য পরিস্থিতির জন্য সিনেমা, এইগুলো কিন্তু শহরের বাসী অ্যাটলিস্ট দেখবে না। শাকিব খানের ফ্যানদের কাছে ভালো লাগতে পারে, সেটা ম্যাক্সিমাম ফ্যানদেরই ভালো লাগবে। আমি এখনও বিশ্বাস করি এমনও কিছু ফ্যান আছে যাদের কাছে এই ধরনের জিনিসগুলো হয়তো ভালো লাগে না, কারণ তারা ব্যাপারটা বোঝে যে কোনটা কখন কী এবং কোনটা কোন আমলে কোনটা কীভাবে এখন করা উচিত, কারণ লোকে এখন অনেক অ্যাডভান্স, এই ধরনের কাজ অ্যাটলিস্ট আর আজকালকার দিনে চলে না। এছাড়াও সিনেমার মধ্যে অজস্র দিক আছে যেগুলো আননেসেসারি রাখা এবং অযথা সিনেমাটাকে বড় করা, এবং একটা এমন দিক এখানে তুলে ধরা যেটা ধর্ম রিলেটেড, সেটাকে এমনভাবে দেখানো হয়েছে বা সেটা ব্যাপারে বক্তৃতা দেওয়া হয়েছে, সেটার সাহসটার জন্য আমি কুর্নিশ জানাবো। কিন্তু সেটাকে নিয়ে আরও মনে হয় আরও বেশি যদি ব্যাখ্যা বা দিকগুলো বা আরও বেশি যদি এফেক্ট করা যেতে পারতো, যদি হিউম্যান টাচ বা হিউম্যানকে যদি মানে মানুষকে যদি বোঝানো যেতে পারতো, মনে দাগ কাটা যেতে পারতো, তাহলে মনে হয় আরও বেশি বেটার হতে পারতো। তবে এই সিনেমার মধ্যে আমি আর এর থেকে বেশি খারাপ আমি আর কিছু বলছি না, আপনারা গিয়ে দেখুন। আমার কাছে এই সিনেমাটাই বিলো অ্যাভারেজ সিনেমা হয়েই থাকবে, ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5। আপনারা দেখার ইচ্ছা হলে দেখতে পারেন, বঙ্গ অ্যাপে অ্যাভেলেবেল আছে, রেন্ট নিয়ে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রাজকুমার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।